إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। আজ সূরা ইউসুফের 87 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গত জুম্মায় 86 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা যখন ইয়াকুব আলাইহিস সালামকে এসে বলল যে আপনার সন্তান চুরি করেছে, সেই অপরাধে বাদশা তাকে আটক করে রাখছে, তাকে আমরা আনতে পারি নাই। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি একথা বিশ্বাস করি না, কারণ আমার ছেলে চুরি করতে পারে না। আমি হচ্ছে নবী, আমার সন্তানরা নবীর সন্তান, তারা চুরি করতে পারে না। বরঞ্চ তোমরা এবং বাদশা মিলে
কোনো চক্রান্ত করে, কোনো ষড়যন্ত্র করে কোনো কথা তোমরা বানিয়ে নিয়েছো। সেটা যাই হোক, আমার সন্তান যখন হারিয়ে গিয়েছে আর ইউসুফও আমার কাছে নাই, ইউসুফও অনেক দিন পূর্বে আমার থেকে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, এখন আমার উচিত হচ্ছে আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করব, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব, এইটাই হচ্ছে আমার একমাত্র পথ। তখন এরপরে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে আবার একত্রিত করলেন, ডাকলেন, সমস্ত সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বানিজ্জা, হে আমার সন্তানেরা, ইদহাবু, তোমরা যাও, তোমরা আবার যাও। কোথায় যাও? মিশর যাও। তোমরা আবার সবাই মিশরের দিকে যাও, মিশরে যাও। ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখি, তোমরা খোঁজ করো ইউসুফকে এবং তার ভাইকে। ওয়ালা তাইআসু মিন রাহিল্লাহ, আর আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হও না। লা ইয়াইআসু মিন রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া থেকে একমাত্র কাফের সম্প্রদায়, কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। এই হুকুম হযরত ইয়াকুব আলাইহিস সালাম সমস্ত সন্তানদেরকে দান করলেন। অবস্থা এমন হয়েছিল যে এই খাবার তারা নিয়ে আসছিল মিশর থেকে দ্বিতীয়বার যে খাবার নিয়ে আসছিল সেই খাবারও ফুরিয়ে গেল। এখন তো খাবার আর নাই, খাবারের সংকট হয়ে গিয়েছে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম আবার তৃতীয়বার এই সন্তানদেরকে মিশরের দিকে প্রেরণ করলেন। মিশরের দিকে খাদ্য আনার জন্য প্রেরণ করেছেন, এটা ঠিক। এই খাদ্য আনার জন্য প্রেরণ করার পরও হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যাও, ইউসুফের অনুসন্ধান করো এবং বেনিয়ামিনকে বাদশাহ যে আটকায় রাখছে, বেনিয়ামিন বাদশার দরবারে আটক অবস্থায় আছে, সুতরাং তাকে উদ্ধার করার চেষ্টা তোমরা করো। এই বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে নির্দেশ দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছে 80 বছর আগে, 80 বছর পার হয়ে গিয়েছে। কোনো দিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলেন নাই যে তোমরা ইউসুফের খোঁজ করো, ইউসুফকে খোঁজ করে আনো, এ কথা কোনো দিন বলেন নাই। এই 80 বছরের ভিতরে কোনো দিন বলেন নাই, কিন্তু এখন বলতেছেন, 80 বছর পর এখন বলতেছেন। কেন এরকম হলো? কেন? আল্লাহ তাআলা এই কথাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মন থেকে ভুলাই দিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের মন থেকে এ কথাকে ভুলাই দিয়েছিল, এই জন্য এ কথা বলেন নাই। বরঞ্চ 80 বছর পরে যখন আল্লাহ তাআলার দয়া হয়েছে যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ফেরত দিবেন, ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে এ কথা উদিত করে দিয়েছেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, যাও তোমরা ইউসুফের সন্ধান করো, ইউসুফকে খোঁজ করো। তো ইউসুফকে খোঁজ করার জন্য ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছে কিনান থেকে, বাড়ির থেকে ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছে। বের হওয়ার পরে ভাইয়েরা নিয়ে গিয়েছে, নিয়ে কোথায় রেখে এসে বা যাও একটা কিছু করে এসে তারা বলতেছে কি যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তাহলে ইউসুফ হারিয়ে গেল কিনানে, সে কিনানে হারিয়ে গিয়েছে, 80 বছর আগে কিনানে হারিয়ে গিয়েছে। আর ইয়াকুব আলাইহিস সালাম এখন ইউসুফকে সন্ধান করার জন্য বলতেছে মিশরে, তোমরা মিশরে যাও এবং ইউসুফকে সন্ধান করো। তা মিশরে যাওয়ার জন্য, মিশরে যে ইউসুফকে সন্ধান করার কথা কেন বললেন? ইয়াকুব আলাইহিস সালামের তো উচিত ছিল যে বাড়ির আশেপাশে যেইখানে হারিয়ে গিয়েছে সেইখানে সন্ধান করার কথা বলা, কিন্তু তা বললেন না। বললেন কি, তোমরা মিশরে যাও, মিশরে যেয়ে ইউসুফকে সন্ধান করো, ইউসুফের খোঁজ করো। কথা বললেন কেন? কথা বললেন এই জন্য যে গতদিন আপনাদেরকেও বলা হয়েছিল যে ভাইয়েরা যখন মিশর থেকে খাবার নিয়ে প্রথমবার ফিরে এসে ইউসুফ আলাইহিস সালাম অর্থাৎ মিশরের বাদশার প্রশংসা ইয়াকুব আলাইহিস সালামের সামনে করেছিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম ধারণা করে নিয়েছিলেন এই ব্যক্তি কোনো সাধারণ বাদশা হতে পারে না, নিশ্চয়ই এই ব্যক্তি নবী হবে।
যদি এই ব্যক্তি নবী হয় তাহলে এই যুগে নবী কে হবে? এই যুগে একমাত্র নবী তো আমার সন্তান ইউসুফই হবে। সুতরাং উনি ধারণা করে নিয়েছিলেন যে হতে পারে যে আমার এই সন্তান ইউসুফ, যেই ব্যক্তি বাদশাহ সেই ব্যক্তি আমার সন্তান ইউসুফ, এটা হতে পারে। কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না, ওনার ধারণা, প্রবল ধারণা ছিল যে ইউসুফই হতে পারে। এই জন্য সন্তানদেরকে নির্দেশ দিলেন, ইযহাবু, তোমরা যাও, যে ফাতাহাসসাসু মিন ইউসুফা, তোমরা ইউসুফকে খোঁজ করো, এ কথা বলে সন্তানদেরকে পাঠালেন এবং বললেন যে তোমরা বেনিয়ামিনকে উদ্ধার করার চেষ্টা করো। এবং এই কথা বলল যে সন্তানদেরকে পাঠাচ্ছে মিশরের দিকে 3টে কাজের জন্য পাঠাচ্ছে। একটা হচ্ছে খাদ্য আনার জন্য, 1 নাম্বার খাদ্য আনা, খাদ্য ফুরিয়ে গিয়েছে, খাদ্য আনতে হবে। 2 নাম্বার ইউসুফের খোঁজ করা, 3 নাম্বার বেনিয়ামিনকে উদ্ধার করা। এই 3টে কাজের জন্য পাঠাচ্ছে। এই যে খাদ্য আনা, অন্যান্যবার খাদ্য আনার জন্য টাকা পয়সা দিয়ে দেন, এইবার খাদ্য আনার জন্য টাকা পয়সা দিতে পারেন নাই। সামনে আসতেছে কি টাকা পয়সা দিয়েছেন না দিয়েছেন, যাই হোক এই খাদ্য আনার জন্য দিয়েছেন কিন্তু টাকা পয়সা দিতে পারেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে ইউসুফ হারিয়ে গিয়েছে 80 বছর আগে, আর ইউসুফ হারিয়ে গিয়েছে কিনানের ভিতরে, তাকে খোঁজ করতে হবে মিশরের ভিতরে। তা ছেলেদের ভিতরে একটা মানে অসম্ভব বিষয়ে কাজ করতেছে, যে একটা অসম্ভব জিনিস, এইটা কি করে সম্ভব? আমরা এইবার খাবার আনতে যাচ্ছি, আমরা কোনো টাকা পয়সা নিয়ে যাচ্ছি না, এটা একটা অসম্ভব, বাদশা দিবে কি দিবে না। দ্বিতীয় হচ্ছে ইউসুফ হারিয়ে গিয়েছে, ইউসুফকে তো আমরা ফেলে দিয়েছিলাম, তারা তো ভালো করে জানে যে ইউসুফ কোথায় আছে, কি করেছে, ইউসুফকে আমরা ফেলে দিয়েছিলাম, কিন্তু সেই ইউসুফ মিশরে কিভাবে যাবে? সেই কিনান কোথায়? কিনান হচ্ছে সিরিয়ার ভিতরে, সেইখান থেকে মিশর কত দূর, এই এত দূর, ওইখানে ইউসুফ কিভাবে যাবে? এটা তো অসম্ভব, এটা সম্ভব ছিল না সন্তানদের কাছে একথা মেনে নিতে, তাদের মন চাচ্ছিল না যে এইটা কি করে সম্ভব। আর বেনিয়ামিনকে উদ্ধার করব, বেনিয়ামিনকে কিভাবে উদ্ধার করব? বেনিয়ামিন বাদশার সঙ্গে আমাদের শক্তি যেই পরিমাণ ছিল সেই পরিমাণ শক্তি আমরা সেইখানে ব্যয় করেছি, আমাদের কলা কৌশল যা ছিল তাও আমরা সেই সময় শেষ করেছি। এখন বেনিয়ামিনকে কিভাবে আমরা উদ্ধার করব? তাহলে 3টে অসম্ভব জিনিস ইয়াকুব আলাইহিস সালাম নির্দেশ দিলেন, যেই 3টা অসম্ভব জিনিস সাধারণত সম্ভব হওয়ার সম্ভাবনাই ছিল না। তখন ইয়াকুব আলাইহিস সালাম এ কথা আঁচ করতে পেরে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ, হে তোমরা যাও, তোমরা আল্লাহর রহমতের থেকে নৈরাশ্য না, আল্লাহর প্রতি ভরসা রেখে যাও, তোমরা আল্লাহর প্রতি ভরসা রেখে যাও। আল্লাহ সমস্ত কাজকে করতে পারেন, সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহর হাতে, সব কিছুই আল্লাহ করনেওয়ালা। সুতরাং তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আর তোমরা তো আমারই সন্তান, তোমরা তো নবীর আওলাদ, আমি আল্লাহর প্রেরিত রসুল নবী, আমি তো নবী, আর তোমরা হচ্ছে আমার সন্তান, তোমরা তো মমিন মুসলমান। সুতরাং মমিন মুসলমান তো কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং তোমরা কখনোই নিরাশ হয় না, আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহর প্রতি ভরসা রেখে তোমরা যাও, তোমরা চলে যাও। দেখেন এইখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে একটা বড় হাতিয়ার দিয়ে দিলেন, যেই হাতিয়ার মুসলমানদের জন্য বড় হাতিয়ার, সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, সদা সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহর রহমত থেকে কোনো বান্দা, কোনো মুসলমান সে নিরাশ হতে পারে না, সে যতই বড়ই গুনাহগার হোক না কেন, যত বড় পাপী হোক না কেন। আপনাদেরকে আগে শোনায়েছি যে হাজ্জাজ বিন ইউসুফ মুসলমানদের ইতিহাসে, মুসলিম শাসকদের ইতিহাসে একজন অত্যন্ত বড় জালেম শাসক ছিলেন। বড় জালেম শাসক হিসেবে সে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। এই হাজ্জাজ বিন ইউসুফ সে এমন নির্যাতন চালিয়েছে মানুষের উপরে, যা ইতিহাস বিরল। এইভাবে সে মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, জালেম শাসক হিসাবে সে প্রতিষ্ঠিত ছিল।
এর যখন মৃত্যুর সময় আসছে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসলে ওর শরীরের এমন অবস্থা হয়েছিল যে সমস্ত শরীর পচে গিয়েছিল, সমস্ত শরীরের মাংসের ভিতর দিয়ে পোকা বের হতো, এই রকম এক অবস্থা হয়েছিল। বিভিন্ন মানুষ যখন তার সামনে আসতো, বিভিন্ন মানুষ আসতো, সাহাবীরা ওই সময় জীবিত ছিল, অনেক সাহাবী ওই সময় জীবিত ছিল, সাহাবীরা পর্যন্ত তার সাথে দেখা করতে আসছে, অন্যান্য বড় বড় আলেমরা দেখা করতে আসছে। তাদের কাছে জিজ্ঞেস করছে যে যেই আসে তার কাছে বলে যে তুমি বলো তো আমাকে আল্লাহ কি ক্ষমা করবে, মৃত্যুর সময় হয়ে গেছে। যদিও সে জালেম কিন্তু সে তো মুসলমান, যদিও সে জালেম সে তো কি মুসলমান, জালেম হওয়া সত্ত্বেও সে মুসলমান, তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, সে মুমিন। সে বারবার জিজ্ঞেস করতো বলো তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, আমি যেই পরিমাণ অন্যায় কাজ করেছি, আমি যেই পরিমাণ গুনার কাজ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে। ধরেন এই সময় যদি কেউ একটু আশার বাণী শোনায়, হ্যাঁ আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন বা করবে, তখন মনটা একটু শান্ত হয়। কিন্তু কেউ তার সামনে এই আশার বাণী শোনায় না। যে যার কাছে জিজ্ঞেস করে সে বলে যে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি যেই পরিমাণ অন্যায় করেছো আল্লাহ তোমাকে কিভাবে ক্ষমা করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সে নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে একবার তার মায়ের কাছে জিজ্ঞেস করতেছে, মা বলো তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে। তখন বলতেছে না রে বাবা, আল্লাহ তোকে কিভাবে ক্ষমা করবে, তুই যেই পরিমাণ অন্যায় করেছিস, যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছিস, আল্লাহ তোকে কিভাবে ক্ষমা করবে। তখন সে বলতেছে, মা কিয়ামতের ময়দানে বিচারের দায়িত্ব যদি তোমার উপরে দেওয়া হয়, তুমি যদি এই বিচার কার্য পরিচালনা করো, এখন তুমি বলো তুমি আমাকে ক্ষমা করবে কি করবে না। তখন মা বলতেছে যে বিচারের কাজ যদি আমার উপরে থাকে, তুই হচ্ছিস আমার সন্তান, তাহলে তোকে আমি কিভাবে ক্ষমা না করে পারবো, তোকে তো আমি ক্ষমা করে দেব। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে যে মা তোমার থেকে আমার আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি, সুতরাং আমি আল্লাহর দয়ার থেকে নিরাশ না, আমি আল্লাহর দয়ার থেকে নিরাশ না। আমি আশা করি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। মুমিনের আশা, মুমিনের ভরসা আল্লাহর প্রতি এইরকম হতে হবে। মুমিন কেন, আপনাদেরকে আগে শোনানো হয়েছে ইবলিস সে কত বড় নাফরমান, যেই ইবলিসকে আল্লাহ তাআলা তার দরবার থেকে বের করে দিলেন। ইবলিস কি ছিল? ইবলিস আগে আল্লাহর ইবাদত করেছে, এত পরিমাণ ইবাদত করেছে, তার এক একটা সিজদাকে যদি এক এক জায়গায় রাখা হয়, এইখানে একটা সিজদা, এখানে একটা সিজদা, এখানে একটা সিজদা, এইরকম যদি পার্থক্য পৃথক করে করে রাখা হয়, সমগ্র জমিন ছেয়ে যাবে, এমন কোনো জায়গা থাকবে না যে ইবলিসের সিজদা সেইখানে পড়ি নাই। এত পরিমাণ সিজদা সে করেছে। একাধারে 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করতে করতে সে ফেরেশতাদের সাথে থাকতো, ফেরেশতাদের ভিতরে থাকতো, জান্নাতের ভিতরে থাকতো। এই রকম অবস্থা ছিল ইবলিসের, ফেরেশতাদের ভিতরে থাকতো। তা আল্লাহ তাআলা যেই সময় ইবলিসকে নির্দেশ দিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, তখন ইবলিস আদমকে সিজদা করে নাই। এই যে অপরাধ, সিজদা করে নাই। দেখেন এখানে আদমকে বলে ইবলিসকে বলেছে সিজদা করো, সে সিজদা করে নাই, বরঞ্চ সিজদা না করে আল্লাহর হুকুমের বৃদ্ধাচারণ করেছে, আল্লাহর হুকুমের বৃদ্ধাচারণ করেছে। এ সিজদা করে নাই, পরক্ষণে যদি তওবা করত তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন, কিন্তু তওবা করা তো দূরের কথা, সে আল্লাহর হুকুমের বৃদ্ধাচারণ করেছে, আল্লাহর হুকুমের পরিবর্তে যুক্তি প্রদান করেছে। কি, এ আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সুতরাং আগুন সবসময় উপরের দিকে যায়, মাটি তো নিচের দিকে যায়। যা উপরের দিকে যায় সেই উপাদান দিয়ে যাকে সৃষ্টি করা হয়েছে সে তাহলে ভালো, আর যা নিচের দিকে যায়, যে এই উপাদান দিয়ে যাকে সৃষ্টি করা হয়েছে সে ভালো না। তাহলে আমি উত্তম কেন অনুত্তমকে সিজদা করবে? এই যে আল্লাহর হুকুমের সামনে যুক্তি দাঁড় করালো,
আল্লাহ তাআলা তার এই যে অপরাধ করেছে, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে বহিষ্কার করে দিলেন। শুধু বহিষ্কার, এই ইবলিস এই সময়ে 8টা জিনিস হারিয়েছিল। এই সময়ে ইবলিস 8টা জিনিস হারিয়েছিল, আল্লাহ তাআলা তাকে বহিষ্কার করে দিলেন, বিতাড়িত করে দিলেন। 8টা জিনিস কি কি জিনিস হারিয়েছিল? সে দুনিয়ায় 80 বছর পর্যন্ত, 80 বছর না, ভুল বলেছি, যাহা ইবাদাতা সামানিনা আলফা সানা, 80,000 বছর, 80,000 বছর পর্যন্ত সে যে ইবাদত করেছে, এই ইবাদতকে আল্লাহ তাআলা বাজেয়াপ্ত করে দিলেন। কি কোনো ব্যক্তি যদি এমন অপরাধী হয়, সরকার অনেক সময় দেখা যায় যে সেই ব্যক্তির যত ধন সম্পদ থাকে সব কিছু বাজেয়াপ্ত করে দেয়, সরকার সেইগুলোকে নিয়ে নেয়। এইগুলো কিন্তু সরকারের সম্পদ না, এই সম্পদগুলো সে নিজে উপার্জন করে অর্জন করেছে, নিজের উপার্জনের মাধ্যমে এই সম্পদগুলো গড়ে তুলেছে। কিন্তু সরকারের এমন ক্ষমতা রয়েছে, যেই ক্ষমতায় ওই সরকার তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে পারে, আর এইটে দেশের আইনে এইটি অবৈধ না। তাহলে ইবলিস এমন অপরাধ করেছে, যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা তার 80,000 বৎসরের ইবাদতকে বাজেয়াপ্ত করে দিয়েছেন। এই 80,000 বৎসরের ইবাদত আল্লাহর দরবারে কোনো কাজে আসলো না, সব শেষ। 80,000 বৎসরের ইবাদত সব শেষ। দ্বিতীয় নম্বর, আখরাজাল্লাহু মিনাল জান্নাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। তৃতীয় নম্বর হচ্ছে সারা মালউনান। তৃতীয় নম্বর হচ্ছে মাহরুমান মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে বের হয়ে গেল। জান্নাত থেকে তো বের হলো, আল্লাহর রহমত থেকেও তাকে আল্লাহ তাআলা বের করে দিলেন। দেখেন এখানে আল্লাহর রহমত থেকে বের করে দিচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহর রহমত থেকে বের করে দিচ্ছেন, জান্নাত থেকে বের করে দিচ্ছেন। সে অভিশপ্ত হয়ে গেল। চতুর্থ নম্বর হচ্ছে সে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলার অভিশাপ তার জন্য অবধারিত হয়ে গেল সারা জীবনের জন্য, সারা জীবন তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ। এরপরে 5 নম্বর হচ্ছে এই ইবলিস সমগ্র দুনিয়ার শাসনের ভার ছিল ইবলিসের উপরে। ইবলিস সমগ্র জগতের বাদশা ছিল। 80,000 বৎসর পর্যন্ত ইবলিস এই দুনিয়ার শাসন কার্য পরিচালনা করেছে। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে এই দুনিয়াতে বসবাস করত জিন জাতি। এই সমগ্র জিন জাতি দুনিয়ায় বসবাস করত। এই জিন জাতির পরিচালনা, জিন জাতির দেখাশোনা, দুনিয়া পরিচালনার, দুনিয়ার বাদশাহী করার দায়িত্ব ছিল ইবলিসের উপরে। এই 80,000 বৎসরের বাদশাহীকে সে হারালো। তাহলে কয়টা জিনিস? 5টা। 6 নম্বর হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর কখনোই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি আদম আলাইহিস সালামকে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে যে ধোঁকা দিয়েছিল, এই ধোঁকাটা দিয়েছিল আদম আলাইহিস সালামের অন্তঃকরণে। দ্বিতীয় নম্বর হচ্ছে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে, জান্নাতের ভিতরে সে ঢুকতে পারে নাই। তারপর সারা জীবনের জন্য সে আযাবের উপযোগী হয়ে গেল। 7 নম্বর হচ্ছে সে আযাবের উপযোগী হয়ে গিয়েছে। 8 নম্বর হচ্ছে সে কাফের হয়ে গিয়েছে। তা এই 8টা জিনিস তার উপরে অবধারিত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার রহমত থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই অবস্থায় এই 8টা জিনিস তার উপরে অবধারিত হয়েছে, যে সে তার জীবনের সমস্ত ইবাদত শেষ। দ্বিতীয় নম্বর, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তৃতীয় নম্বর, আল্লাহর রহমত থেকে বের করে দেওয়া হয়েছে। চতুর্থ নম্বর, সে হয়েছে অভিশপ্ত। 5ম নম্বর, সে দুনিয়ার বাদশাহীকে হারিয়েছে। 6ষ্ঠ নম্বর, সে জান্নাতে আর কখনো প্রবেশ করতে পারবে না। 7ম নম্বর, সে আযাবের উপযুক্ত হয়েছে, সে জাহান্নামের উপযুক্ত হয়েছে। 8 নম্বর হচ্ছে সে কাফের হয়ে গিয়েছে। এখন এই ব্যক্তির আল্লাহর কাছে কি কোনো মূল্য আছে? আল্লাহর তার উপরে কেমন রাগ,
কেমন রাগ আল্লাহর তার উপরে আসে দেখেন। এই অবস্থায় ইবলিসেরই হচ্ছে সে আল্লাহর থেকে নিরাশ হয় নাই। আল্লাহর থেকে কি হয় নাই? নিরাশ হয় নাই। এমন অবস্থার পরেও ইবলিস আল্লাহর থেকে নিরাশ হয় নাই। সে আল্লাহর কাছে এইবার চাওয়া শুরু করেছে, দরখাস্ত শুরু করে দিয়েছে। কি দরখাস্ত? যেই দরখাস্ত কবুল হওয়ার মতো না, যেই দরখাস্ত কবুল হওয়ার মতো না, ভালো লোকের থেকেও কবুল হওয়ার মতো না। আর ইবলিস তো দূরের কথা, সে একেবারে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছে। এই ইবলিসের এই দরখাস্ত কি কবুল হয়? সে আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করেছে, আল্লাহর কাছে বলা শুরু করছে। কি বলা শুরু করছে? ইয়া রাব্বি ইন্না খলাকতা আদম ওয়া জাআলতা বাইনি ওয়া বাইনাহু আদাওয়া ফাসাল্লিতনি আলাইহি। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আদমকে সৃষ্টি করেছো, আর আদম আর আমার ভিতরে শত্রুতা হয়ে গিয়েছে। আমার আর আদমের ভিতরে তুমি শত্রুতা সৃষ্টি করে দিয়েছো। সুতরাং আদম আর আমার ভিতরে যখন তুমি শত্রুতা সৃষ্টি করে দিয়েছো, ফাসাল্লিতনি আলাইহি, হে আল্লাহ তুমি তার উপরে আমাকে প্রভাবিত করে দাও, তার উপরে আমাকে প্রভাবিত করে দাও, আমি যেন তার উপরে প্রভাব বিস্তার করতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করলেন। এই অবস্থার ভিতর দিয়েও আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা বলতেছেন, কি বললেন আল্লাহ তাআলা? জাআলতু সুদুরহুম মাসাকিনা লাক। মানুষ সাধারণত মানুষের অন্তঃকরণ, মানুষের মন যখন যেই দিকে যায় মানুষ তাই করে। মন যেই দিকে যায়, আপনি আমি যত মানুষ আছে দুনিয়ায়, যত মানুষ আছে, মানুষের অন্তর যেই দিকে যায় মানুষ কিন্তু সেইটাই করে। মানুষ অন্তরের অনুগামী, মানুষ অন্তরের অনুগামী। মনের ভিতরে যেইটা আসে সেইটাই সে বাস্তবায়িত করে। তা আল্লাহ তাআলা বললেন যে সে দোয়া করলো, কি দোয়া? হে আল্লাহ তুমি আদমের উপরে এবং আদম সন্তানের উপরে আমাকে প্রভাবিত করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন যে হ্যাঁ, তোকে দিয়ে দিলাম, তোকে এমন ক্ষমতা দিলাম যে তুই আদম সন্তানের অন্তঃকরণের উপরে, কলবের উপরে তুই বসে থাকবি। কলবকে তোর বসার জায়গা বানাই দিলাম। তুই আদম সন্তানের কলবের উপরে, অন্তরের উপরে তুই বসে থাকবি, বসে পড়ে আচ্ছা মতন ধোঁকা দিতে পারবি। তারপর দ্বিতীয় এই দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখন ইবলিস আর লোভ সামলাতে পারতেছে না। ইবলিস বলতেছে, ফাজিদনি রব্বি, হে আমার রব তুমি আমাকে আরো একটু বেশি দিও, আমাকে আরো একটু বেশি দাও। তখন আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা এইবার বলতেছেন, লা ইউলাদু ওয়ালাদুন লি আদম ইল্লা ওয়ালিদালাকা আশরা। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে এমন ক্ষমতা দিলাম, এমন জনবল তোকে দান করলাম যে আদমের যদি একটা সন্তান জন্মগ্রহণ করে তোর 10টা সন্তান জন্মগ্রহণ করবে। আদমের যদি একটা সন্তান হয় তোর 10টা সন্তান জন্মগ্রহণ করবে। তাহলে জনবল তোকে আমি বেশি দিয়ে দিলাম। এরপর এই দোয়া যখন কবুল হয়ে গিয়েছে তখন ইবলিস আরো লোভ করতেছে। সে লোভ করে আরো কি বলতেছে? রব্বি জিদনি, হে আমার রব তুমি আমাকে আরো একটু বেশি করে দাও। কি দোয়া করতেছে দেখেন, কি দোয়া করতেছে, কোন ধরনের দোয়া করতেছে। তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোকে আরো দিলাম, আরো শক্তি দিলাম। তোকে কি শক্তি দিলাম? আল্লাহ তাআলা তখন বলতেছেন, তাজরি মিনহু মাজরাদ দাম, তুই আদম সন্তানের সমস্ত শিরা উপশিরার ভিতর দিয়ে তুই চলাচল করতে পারবি। সমস্ত শিরা উপশিরার ভিতর দিয়ে তুই চলাচল করতে পারবি, এই ক্ষমতা আমি তোকে দান করলাম। এরপরে ইবলিস আরো বলতেছে, আরো সে দরখাস্ত করলো কি? রব্বি সিদনি, হে আল্লাহ তুমি আমাকে আরো বেশি দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলতেছে যে তুই আওয়াজের মাধ্যমে, তোর সৈন্যের মাধ্যমে, ঘোড়া বা অন্যান্য ইসের মাধ্যমে যে পরিমাণ পারবি সেই পরিমাণ আদমকে তুই পথভ্রষ্ট করতে পারবি, এই ধরনের ক্ষমতা তোকে দিয়ে দিলাম। বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন ধরনের মানে কুমন্ত্রণা, বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে তুই ভ্রষ্ট করতে পারবি,
এই ক্ষমতা আমি দিয়ে দিলাম। দেখেন ৫ম নম্বর সে কত বড় একটা সে দরখাস্ত করে ফেলছে। সে বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ তুমি তো এই ক্ষমতাগুলো আমাকে দিয়ে দিলে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, সে বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দান করো। কি আদম সন্তানের হায়াত কি কিয়ামত পর্যন্ত? আদম আলাইহিস সালাম একজন নবী, সেই যুগে তিনি বেঁচে ছিলেন প্রায় 1000 বছরের একটু বেশি, বা 1000 বছরের মতন বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন প্রায় 1300 বছরের মতন। এই নূহ আলাইহিস সালামের জীবনী সবথেকে বড় বয়স পাওয়া যায়। এছাড়া আদম সন্তানের বয়স এত না, কিন্তু এই ইবলিসকে তো আল্লাহ তাআলা এই দুয়ার পরিবর্তে কি বললেন, যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, আচ্ছা তোর বয়সকে আমি বাড়ায় দিলাম, তোর বয়সকে আমি বাড়ায় দিলাম। আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাহলে এইখানে ইবলিস যেই সময় তাকে বের করে দিয়েছে, এই সময়ে যে 5টা অসম্ভব দোয়া করেছে, অসম্ভব দোয়া, এইগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা কবুল করছেন। দেখেন তাহলে আল্লাহ তাআলার দয়া কেমন, যে তাকে বিতাড়িত করেছে, আর সে যা চেয়েছে আল্লাহ তাআলা তাকে তাই দিয়েছে। এই শক্তি তাকে আল্লাহ তাআলা দান করেছেন, এই শক্তি আল্লাহ দান করেছেন। কিন্তু সে যদি বলতো হে আল্লাহ আমার অন্যায় হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ ক্ষমা করতেন কি করতেন না? অবশ্যই ক্ষমা করতেন, অবশ্যই ক্ষমা করতেন, কিন্তু সে তা চায় নাই। এখন মূল আলোচনা এইটা যে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এখন এই ঘটনা শোনার পরে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ইবলিসকে এত পরিমাণ ক্ষমতা যখন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তা আদম সন্তান কিভাবে বাঁচতে পারবে তার থেকে? আদম আলাইহিস সালাম আর আদমের সন্তানরা তখন ইবলিসের হাত থেকে কিভাবে বাঁচতে পারবে? বাঁচা তো সম্ভব না। কি এই যে ঘটনা ঘটতেছে, আদম আলাইহিস সালাম ওইখানে আছে না? আদম আলাইহিস সালাম তো ওইখানে বসা আছে। এই ঘটনা যখন ঘটতেছে, ইবলিস এই সমস্ত দোয়া করতেছে, আদম আলাইহিস সালাম তো দেখতেছে, আদম আলাইহিস সালাম তো শুনতেছে। এখন আদম আলাইহিস সালাম এই সমস্ত কিছু শোনার পরে তখন আদম আলাইহিস সালাম কি বলতেছে, ফাইনদাহা শাকা আদম ইবলিসা ইলা রাব্বিহি তাআলা। এই সময় আদম আলাইহিস সালাম এই ইবলিসের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন যে হে আল্লাহ, ইবলিসকে তুমি এত ক্ষমতা দিলে, ইয়া রব্বি ইন্না খলাকতা ইবলিস, হে আমার রব তুমি ইবলিসকে সৃষ্টি করেছো, ওয়া জাআলতা বাইনি ওয়া বাইনাহু আদাওয়া, এবং আমার ভিতরে এবং তার ভিতরে শত্রুতা সৃষ্টি করে দিয়েছো। ফাসাল্লিতনি আলাইহি ওয়া আলা ফাসাল্লাতা আলাইয়া ওয়া আলা যুররিয়াতি, এবং তুমি তাকে আমার উপরে এবং আমার সন্তানদের উপরে তুমি প্রাধান্য তুমি দিয়ে দিয়েছো। হে আমার রব, সুতরাং তুমি আমাকে সাহায্য করা ব্যতীত আমি তার থেকে কোনো রকম বাঁচতে পারবো না। আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন দেখছেন, যে আল্লাহ তুমি এত ক্ষমতা যখন তাকে দিছো, তাহলে তোমার সাহায্য ছাড়া আমি তার থেকে বাঁচা আমার সম্ভব না, তুমি আমাকে সাহায্য করো। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কিভাবে কবুল করলেন দেখেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন ইবলিসকে কি করেছে, আদমের একটা সন্তান যদি হয় তাহলে ইবলিসের কয়টা সন্তান হবে? 10টা। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছে লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়াক্কালতু বিহি মালাকাইন, তোমার একটা সন্তান যখনই জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই সন্তানের হিফাজতের জন্য আমি 2 জন ফেরেশতা দিয়ে দেব। ওই সন্তানের হিফাজতের জন্য আমি 2টা ফেরেশতা দিয়ে দেব। সেই ফেরেশতা কি করবে? ইয়াহফাজানি মিন কুরানা ইসু, ওই ইবলিস এবং ইবলিসের চেলাবেলা যারা আছে তাদের আক্রমণ থেকে ওই তোমার এই সন্তানদেরকে ওই 2 ফেরেশতা রক্ষা করবে। কি তার 10 সন্তান ধরে আক্রমণ চালাবে।
আদমের একটা সন্তান, আদম সন্তান অর্থাৎ একটা মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য যদি হাজার হাজার ইবলিসের চেলাবেলাও আসে আর একজন ফেরেশতা যদি তার মোকাবেলায় দাঁড়িয়ে যায়, তাহলে কি সম্ভব হবে কখনো? একজন ফেরেশতার শক্তি কি এ বলে শেষ করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে একটা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আমি তোমাকে তার জন্য 2টা ফেরেশতা নিয়োজিত করে দেব। এরপর ওই আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালাম এইবার বলতেছে, রব্বি সিদনি, হে আমার রব তুমি আমাকে আরো কিছু দাও, হে আমার রব তুমি আমাকে আরো কিছু দাও। তখন আল্লাহ তাআলা বলতেছে, হে আদম দেখো, তুমি তোমার সন্তানেরা নেকি করবে। কি তুমি তোমার সন্তানেরা নেকি করবে? একটা নেকি যখন করবে, এই একটা নেকিকে আমি বাড়িয়ে কমপক্ষে 10টা বানাই দেব। একটা নেকিকে বাড়িয়ে কয়টা বানাবো? 10টা বানাই দেব। আর যেই ব্যক্তির নিয়ত যেই রকম থাকবে তার অনুযায়ী, যেই ব্যক্তির ইখলাস যেই রকম থাকবে সেই অনুপাতে আমি তাদের নেকিকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেব। কমপক্ষে 10টা বানাই দেব। আর পাপ যদি করে ওই একটা পাপ একটাই থাকবে, একটা পাপ একটাই থাকবে। তাহলে একটা নেকি যদি করে আদম সন্তান, তাহলে সে কয়টা নেকির সওয়াব পাবে? কমপক্ষে 10টা নেকির সওয়াব পাবে। এই কথা শোনার পরে হযরত আদম আলাইহিস সালাম এইবার বলতেছে, ইয়া রব্বি সিদনি, হে আমার রব তুমি আমাকে আরো বেশি কিছু দান করো, হে আমার রব তুমি আমাকে আরো কিছু দান করো। তখন আল্লাহ তাআলা বলতেছে যে, আল্লাহ তাআলা এই কথা সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই কথা বলতেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তাআলা আদম সন্তানকে লক্ষ্য করে বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, নিজেরা নিজেদের অপরাধ করে ফেলেছো, অপরাধ করেছো, এই সমস্ত বান্দাদেরকে ইয়া ইবাদি সম্বোধন করতেছে, হে আমার বান্দারা। যারা গুনাহগার, যারা অপরাধী, বড় বড় অপরাধী, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কত বড় সম্বোধন দেখেন, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, খবরদার তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধকে ক্ষমা করে দেবেন। কত বড় কথা যে আল্লাহ তাআলা সমস্ত অপরাধকে ক্ষমা করে দেবেন। তাহলে চিন্তা করেন যে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যা চেয়েছে আল্লাহ তাআলা তাই পেয়েছে। আল্লাহ তাআলা কেমন ক্ষমা করবেন, কেমন ক্ষমা করবেন। এখানে আরও আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরও বেশ কিছু প্রার্থনা করেছে, সেইগুলো এখন বর্ণনা করতে গেলে সময় হবে না। আল্লাহ তাআলা বান্দার অপরাধকে কেমন ক্ষমা করবেন, কেমন ক্ষমা করবেন দেখেন এই আয়াতের তফসিরে, এই সূরা আপনার এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা ইউসুফের 57 নম্বর আয়াত, এই আয়াতের তফসিরে রুহুল বায়ানের ভিতরে ঘটনা আসছে যে হযরতে মূসা আলাইহিস সালামের যুগ, বনি ইসরাইল বংশে মূসা আলাইহিস সালামের যুগ, এই সময় মূসা আলাইহিস সালামের ওই যুগে একজন ব্যক্তি মারা গেছে, একজন ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। কি ওহী পাঠালেন? আওহাল্লাহু তাআলা ইলা মূসা আলাইহিস সালাম মাতা ওয়ালিয়্যুম মিন আউলিয়াই, হে মূসা, মাতা ওয়ালিয়্যুন মিন আউলিয়াই, আমার ওলিদের মধ্য থেকে একজন ওলি মারা গিয়েছে। ফাগসিলহু, সুতরাং তুমি যাও তাকে গোসল দাও, তাকে কাফন দাফন করো, তার জানাজা পড়াও। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিয়ে পাঠালেন। একজন ব্যক্তি মারা গেছে, সেই যুগের বড় নবী, শ্রেষ্ঠ নবীর কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, যাও আমার ওই ওলির কাছে তুমি যাও এবং তাকে গোসল দাও।
হযরত মুসা আলাইহিস সালাম আসলেন, এসে দেখলো যে এই ব্যক্তি এত বড় নিকৃষ্ট ছিল, এই ব্যক্তি মারা যাওয়ার পরে লোকেরা তাকে নিয়ে ময়লা স্তূপের ভিতরে ফেলে রেখে দিয়েছে। ময়লা স্তূপ, যেই জায়গায় মানুষের ময়লা থাকে, ময়লা টয়লা ফেলে, এই জায়গায় তাকে ফেলে রেখে দিয়েছে। এরকম অবস্থা দেখে আর লোকেদের ঘৃণা তার প্রতি যেই রকম, এ কথা দেখে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করতেছেন, হে আল্লাহ, তুমি আমাকে কার কাছে পাঠাইলে? তুমি তো দেখতেছো লোকেদের মন্তব্য এর সম্পর্কে কি, লোকেরা তাকে কি বলতেছে, সে কোন ধরনের অপরাধী, লোকেরা তার সঙ্গে কেমন আচরণ করেছে, তুমি তো এইগুলো দেখতেছো, তা আমাকে তুমি এর কাছে পাঠালে, এর কারণ কি? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছে যে, হে মুসা, সে মৃত্যুর আগে আমার কাছে 3টে বিষয়ে সে প্রার্থনা করেছে। এমন 3টা বিষয়ে প্রার্থনা করেছে, এই 3টা বিষয়ে যদি কোনো মানুষ যদি প্রার্থনা করে, তার গুনাহ যেই পরিমাণ হোক না কেন, সমস্ত গুনাহ খাতাকে আমি ক্ষমা করে দেই। সেই 3টা বিষয় কি? আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে মুসা, সে সর্বপ্রথম আমার কাছে বলছে যে, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনার কাজে লিপ্ত থাকতাম, সদা সর্বদা আমি গুনার কাজে লিপ্ত থাকতাম। ইবলিস আমাকে ধোঁকা দিয়ে আমাকে বিভিন্ন ধরনের গুনার কাজ আমাকে করাতো। হে রব, তুমি তো জানো এই গুনার কাজে লিপ্ত থাকতাম, কিন্তু এই গুনার কাজকে আমি পছন্দ করতাম না, এই গুনার কাজকে আমি অন্তর দিয়ে পছন্দ করতাম না, এটা আমার পছন্দ হতো না। গুনার কাজ যে নিকৃষ্ট, তুমি যে এইটাকে গুনাহ হিসাবে রাখছো, এইটা আমার মনের ভিতরে সদা সর্বদা ছিল, আমি এটাকে ঘৃণা করতাম, কিন্তু তারপরও শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। 1 নাম্বার কথা। 2য় নাম্বার হচ্ছে যে, হে আল্লাহ, আমি যদিও খারাপ লোকেদের সাথে সদা সর্বদা থাকতাম, কিন্তু আমার মন চেত সদা সর্বদা যে আমি তোমার ভালো লোকদের সাথে থাকি, কিন্তু আমি তা পারতাম না, বিভিন্ন খারাপ লোকদের সাথে থাকতাম। আমার আর একটা বিষয় মন চেত, আমি তোমার ভালো লোক যারা আছে তাদেরকে আমি খুব ভালোবাসতাম, যেই সমস্ত লোকেদের সঙ্গে আমি মিশতাম তাদেরকে আমি ভালোবাসতাম না, অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসতাম না, তোমার নেককার লোকেদেরকে আমি ভালোবাসতাম। 3য় নম্বর হচ্ছে, হে আল্লাহ, যখন আমার কাছে এমন কোনো বিষয় আসতো, যেই বিষয়টা কোনো একজন অপরাধী লোক এবং কোনো একজন ভালো লোক আমার কাছে কোনো জিনিস চেত, তখন আমি ভালো ব্যক্তিকে আমি প্রাধান্য দিতাম। 4র্থ নম্বর হচ্ছে, হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও। 4র্থ নম্বর কথা হচ্ছে, হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে তুমি ক্ষমা করে দিলে তোমার নবীরা খুশি হবে, তোমার নেককার বান্দারা খুশি হবে, ইবলিস দুঃখিত হবে, ইবলিস কি হবে? দুঃখিত হবে। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে তোমার নবীরা দুঃখিত হবে, তোমার নেককার বান্দারা দুঃখিত হবে, ইবলিস খুশি হবে। সুতরাং হে আল্লাহ, তুমি তো চাও তোমার নেককার বান্দারা খুশি হোক, তোমার নবীরা খুশি হোক, এটা তো তুমি চাও। সুতরাং ফাগফিরলি ফাতাসাওয়াজ আননি, হে আল্লাহ, তুমি আমার অপরাধকে তুমি ক্ষমা করে দাও, তুমি আমার সমস্ত অপরাধকে তুমি মাফ করে দাও। হে মুসা এই দরখাস্ত করে সে আমার থেকে মারা গিয়েছে, সুতরাং তার এই প্রার্থনার কারণে তার সমস্ত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে আমি আমার ওলিদের খাতায় তার নাম লিখে দিয়েছি। কত বড় কথা চিন্তা করতে পারছেন যে আল্লাহর রহমত থেকে কি নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আরও একটা ঘটনা আসছে বনি ইসরাইল বংশের এক ঘটনা মুসলিম শরীফের ভিতরে আসছে। শুধু মুসলিম শরীফ না, আরও অন্যান্য কিতাবের ভিতরে আসছে। মুসলিম শরীফের 2766 নম্বর হাদিস। এই হাদিসটা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন এই ঘটনা। বনি ইসরাইল বংশের ওই মুসা আলাইহিস সালামের ওই সময়ের এক ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন।
তো সেই ঘটনা কি ছিল, যে এই বনি ইসরাইল বংশে একজন লোক ছিল, সে 99 জন লোককে হত্যা করেছে। কতজন? 99 জন লোককে হত্যা করেছে। 99 জন লোককে যখন হত্যা করেছে, হত্যা করার পরে তার মনের ভিতরে আসছে যে আমি এত লোক হত্যা করেছি, আমি তো মুসলমান, আমার তো মরতে হবে, আমি কি আমার জীবন কি এইভাবে চলবে? তার মন চেয়েছে যে আমি তওবা করব। তা আমার কি তওবা হবে? আমার তওবা কি কবুল হবে? আমি যেই অপরাধী, আমার তওবা কি কবুল হবে? তখন সে মনে করলো, কিছু লোকের সাথে পরামর্শ করলো যে আমি তওবা করতে চাই, কোথায় যাব? তখন লোকেরা বলল যে ওই অমুক জায়গায় একজন আলেম আছে, তুমি তার কাছে যাও। ওই বনি ইসরাইলদের যেই আলেম ছিল তাদের কাছে, ওই ব্যক্তি তাদের কাছে, সেই আলেমের কাছে গেল। যাওয়ার পরে সে বলতেছে যে অর্থাৎ সে নিজে বলতেছে যে সে 99 জন লোককে হত্যা করেছে। এখন এই ব্যক্তির জন্য কি তওবা আছে? আল্লাহ কি তার তওবাকে কবুল করবে? এখন ওই আলেম তেমন বড় আলেম ছিল না, মোটামুটি পর্যায়ের আলেম ছিল। সে বলতেছে যে তুমি 99 জন লোককে হত্যা করেছো, আর আল্লাহ তাআলা তোমার এই অপরাধকে ক্ষমা করবে? এ তো হতে পারে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। যখন এই কথা বলছে, কথা বলার সঙ্গে সঙ্গে সে তরবারি বাইর করে ওকে হত্যা করে ফেলেছে। সাথে সাথে ওই ব্যক্তিকে হত্যা করা হলো। ফা কামুলাল মিআহ, কি হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, ফা কামুলাল মিআতু, কতজন? 100 হয়ে গেল, 100 জন হয়ে গেছে। এখন 100 জন হত্যা করার পর আবার মনের ভিতরে আসছে যে আল্লাহ, আমি কি করলাম? ছিল 99 জন, তারপরে আর একজন হত্যা করলাম, তারপরে একজন আলেমকে হত্যা করলাম, আমার কি কোনো ক্ষমা আছে? আমার কি কোনো ক্ষমা আছে? আমি কি ক্ষমা পাবো? তখন লোকেরা বলল যে হ্যাঁ, ওই জায়গায় একজন বড় আলেম আছে, তুমি তার কাছে যাও। এখন এই ব্যক্তি ওই বড় আলেমের কাছে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে যে ঘটনা এই, সমস্ত ঘটনা খুলে বলার পরে বলতেছে আল্লাহু মিন তাওবা, এই ব্যক্তির জন্য কি কোনো তওবা আছে? অর্থাৎ আমার জন্য কি কোনো তওবা আছে? তখন বলল যে হ্যাঁ, তোমার জন্য তওবা আছে, তোমার জন্য তওবা আছে। তুমি কি করবে? তুমি এই যে এই জনপদে আসো, এই জনপদে তুমি থাকতে পারবে না, তুমি ওই জনপদে চলে যাও, ওই জায়গায় চলে যাও। ওইখানে কিছু লোক আছে, তারা কি ইয়াবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। ওই জায়গায় যাও, ওইখানে যে তুমি তাদের সাথে থেকে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু ওই জনপদের থেকে তুমি এই জনপদে আর আসবে না। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে যেই এলাকার লোক ভালো সেইখানেই বসবাস করতে হয়। যেই এলাকার লোক ভালো, যেই এলাকায় দিন ইসলামের পরে ইসলামকে টিকায় রেখে বসবাস করা যায়, সেই স্থানেই বসবাস করতে হয়। যাই হোক, ওই ব্যক্তি ওইখান থেকে চলে গেল মানে যাওয়ার জন্য রওনা হয়েছে। যখন যাচ্ছে, ওই এলাকায় যাচ্ছে, পথিমধ্যে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। এমন অসুস্থ, সে মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যু তার চলে আসছে। সে পথিমধ্যে শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়েছে, আর চলতে পারতেছে না, চলতে পারতেছে না। এই সময়ে হাদিসের ভিতরে আসে ওয়ানা আবি সদরিহি, সে বুকটাকে একটু মানে হেসড় দিয়ে বুকের উপরে একটু ভর করে ওই দিকে চলার জন্য একটু চেষ্টা করেছে। এই যে বুকের উপরে ভর দিয়ে চলার জন্য একটু চেষ্টা করেছে, আল্লাহ তাআলার বড় পছন্দ হয়ে গিয়েছে। এই অবস্থায় এই ব্যক্তি মারা গেছে। যখন মারা যাওয়ার পরে এই ব্যক্তির জান নেওয়ার জন্য আসছে 2 ধরনের ফেরেশতা। ফাহাদারাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা, 2 ধরনের ফেরেশতাই আসছে। আযাবের ফেরেশতা এসে বলতেছে যে এর রূহকে আমরা নিয়ে যাব, কারণ এ জীবনে কোনো দিন একটা ভালো কাজ করে নাই। রহমতের ফেরেশতা এসে বলতেছে এর রূহকে আমরা নিয়ে যাব, কারণ এই ব্যক্তি তওবা করেই সে আসছে, এই ব্যক্তি তওবা করেছে, সুতরাং এর রূহকে আমরা নিয়ে যাব। 2 দল ফেরেশতার ভিতরে ঝগড়া চলতেছে। এর ভিতরে আল্লাহ তাআলা তৃতীয় একজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে প্রেরণ করে দিয়েছেন, পাঠায় দিয়ে বলতেছে, এই 2 দল ফেরেশতাকে বলতেছে কিসুল হাল আরদ, তোমরা কি করো? এই জমিনকে মাপো,
এই জমিনকে মাপো, যেই দিকের জমিন কম হবে সেই তার ফয়সালা ওই দিকেই হবে। যেই দিকের জমিন কম হবে, অর্থাৎ তার বাড়ির থেকে যেই জায়গায় মৃত্যু হয়েছে এই দিকের জমিন যদি বেশি হয় তাহলে কি আযাবের ফেরেশতারা নেবে। আর যদি তার মানে যেই জায়গায় মারা গেছে এইখান থেকে নিয়ে ওই এলাকা পর্যন্ত যেই জমি, এই জমি যদি কম হয় তাহলে কি করবে, রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। অর্থাৎ বেশি পথ সে যেই দিকে অতিক্রম করেছে সেই দিকেই ফয়সালা হবে। বেশি পথ যেই দিকে অতিক্রম করেছে সেই দিকেই কি হবে, ফয়সালা হবে। যদি তার বাড়ির দিকের পথ বেশি থাকে তাহলে আযাবের ফেরেশতারা নিবে। আর যদি ওই দিকের পথ যদি কি হয়, বেশি হয়, তাহলে কি করবে, রহমতের ফেরেশতারা নিবে। দেখা গেছে কি সে বাড়ির থেকে বেশি দূর আগাতে পারে নাই, সামান্য একটু আগায়েছে, সামান্য একটু আগায়েছে, তাহলে বাড়ির দিকের পথ কম রয়েছে না? বাড়ির দিকের পথ কম রয়েছে। যখন আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, বাড়ির দিকের জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন তুমি বৃদ্ধি হয়ে যাও। আর ওই পাশের যে জমিন আছে ওই জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন তুমি সংকুচিত হয়ে যাও। মাপার পরে দেখা গেল বাড়ির দিকের যেই জমিন ওই জমিন প্রশস্ত হয়ে গিয়েছে, আর ওই পাশের যেই জমিন ওই জমিন কম। তখন এই ব্যক্তির জানকে নিয়ে গেল ওই রহমতের ফেরেশতারা, সে তওবা করে আল্লাহর দরবারে জান্নাতি হয়ে চলে গেল। তাহলে কত বড় কথা দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহর প্রতি সদা সর্বদা তোমরা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখো যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই সময়ে তার সন্তানদেরকে প্রেরণ করার সময় কি বলছে, ওয়ালা তাইআসু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ওয়ালা ইয়াইআসু মিন রাহমাতিল্লাহি ইল্লাল কওমাল কাফিরুন, একমাত্র কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, তাছাড়া মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।